নমস্কার আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা। সামনেই তো তোমাদের টেস্ট পরীক্ষা। ইতিহাস নিয়ে চিন্তা করছো? সেই চিন্তা দূর করার জন্য আজকে তোমাদের সামনে আমি চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্নপত্র নিয়ে। So hello, welcome back. Suggestion ক্লাস 5 to 10 সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন দেওয়া শুরু হয়ে গেছে আমার চ্যানেলে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা কিন্তু এখনই সাজেশন পাওয়ার জন্য কিন্তু তোমরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবার প্রথমে রয়েছে প্রতিটি প্রশ্নের মান 1 নম্বরের জন্য তোমাদের আমি কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কালেক্ট করেছি। সেই সমস্ত প্রশ্নগুলো আজকে তোমাদেরকে দিচ্ছি, তোমরা ভালো করে নোট ডাউন করে রাখো। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? বঙ্গভাষা প্রকাশিকা সভা। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ। একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম কি? কলহনের রাজতরঙ্গিনী। হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন কে? রাধাকান্ত দেব। উলগুলান কথাটি কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? মুন্ডা বিদ্রোহের সঙ্গে জড়িত। নেক্সট পর্বে আমরা আসছি। নেক্সট পর্বে তোমাদের রয়েছে ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি কে রচনা করেন? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। নারী কর্মমন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? উর্মিলা দেবী। ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল কত সালে? 1956 সালে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে চালু করেন? 1932 সালে র্যামসে ম্যাকডোনাল্ড। নেক্সট রয়েছে মাস্টারদা নামে পরিচিত কে ছিলেন? সূর্য সেন। বর্তমান ভারত কার লেখা? স্বামী বিবেকানন্দ। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? জীবনের ঝরাপাতা। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয়? মহাফেজখানায়। বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? দাদা সাহেব ফালকেকে। ভারতের নিম্নবর্গের ইতিহাসচর্চার প্রবক্তাকে? রঞ্জিত গুহ। নেক্সট রয়েছে প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্রের নাম কি? আলমারা। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ডক্টর এম.জে. ব্রামলি। মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড কবে জয় করেছিল? 1911 সালে। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন? শচীন্দ্রনাথ বসু। নেক্সট তোমাদের রয়েছে দলিতদের কে হরিজন আখ্যা দিয়েছিলেন? গান্ধীজি। বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। ভারতের লৌহমানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। দেশপ্রাণ নামে কে পরিচিত ছিল? বীরেন্দ্রনাথ শাসমল। চৈত্রমেলা হিন্দু মেলা রূপে পরিচিত কবে হয়? 1867 সালে। আধুনিক নাটকের জনক কাকে বলা হয়? হেনরি ইবনসনকে। এই জাভা সম্প্রদায়ের নেতা কে ছিলেন? নারায়ণ গুরু। দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজ যোগদান কত সালে? 1843 সালে। নেক্সট তোমাদের রয়েছে লাইনোটাইপ কে তৈরি করেছিলেন? সুরেশচন্দ্র মজুমদার। হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? গগনেন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম কি? সংবাদ প্রভাকর। ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়েছিল কবে? 1960 সালে। ভারত মাতার চিত্র আঁকেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন কে? বীণা দাস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন? দেলওয়ার হোসেন আহমেদ। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটির রচয়িতা কে ছিল? সুভাষচন্দ্র বসু। 1 নম্বরের জন্য তোমরা কিন্তু এগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে। মান্নাদের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? জীবনের জলসাঘরে। গুপি গাইন বাঘা বাইন কার রচনা? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বাংলার মুকুন্দ হিট সম্রাট কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বা বন্দ্যোপাধ্যায়কে। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মানন্দ উপাধি দেন কাকে? কেশবচন্দ্র সেনকে। নীলকণ্ঠ পাখির খোঁজে এর রচয়িতা কে ছিলেন? অতীন বন্দ্যোপাধ্যায়। শের ই বেঙ্গল নামে কে পরিচিত ছিল? ফজলুল হক। 1 নম্বরের জন্য তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সঠিক উত্তরটি বেছনে লেখো। তোমরা কিন্তু এগুলো ভালো করে দেখে রাখবে। গুজরাটের কৃষকদের কি বলা হতো? কুনবি। জমিদার সভার সভাপতি ছিলেন কে? রাধাকান্ত দেব। লাইনোটাইপ কে তৈরি করেছিলেন? সুরেশচন্দ্র মজুমদার। গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন? মুজাফফর আহমেদ। আনন্দমঠ উপন্যাসটি কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন কে? বা AITUC 1920 খ্রিস্টাব্দে। নেক্সট রয়েছে বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল কবে? 1974 সালে 5 জুন। সবসময়ের জন্য হয় 5 জুনে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন বা আচার্য কে ছিলেন? লর্ড ক্যানিং। 3 কাঠিয়ার প্রথা প্রচলন করেছিলেন কোথায়? চম্পারণে। বেঙ্গল ভলেন্টিয়ার দলের প্রতিষ্ঠাতাকে? হেমচন্দ্র ঘোষ। 1857 সালে বিদ্রোহকে ভারতের স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন কে? বিনায়ক দামোদর সাভারকার। ভারতে হাফটন পিকনিক পদ্ধতি কে প্রবর্তন করেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট রয়েছে গুলামগিরি গ্রন্থের লেখককে? জ্যোতিরাও ফুলে। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছিল 8 মার্চ। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। উদ্বাস্তু গ্রন্থটির রচয়িতা হলেন হিরণময় বন্দ্যোপাধ্যায়। ভারতের বেকন কাকে বলা হয়? অক্ষয় কুমার দত্তকে। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। হিকির বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হতো শনিবার করে। শৃঙ্খল ঝঙ্কার
কার রচনা? বীণা দাস। বিদ্যাহারাবলী কে রচনা করেছিলেন? ফিলিক্স হেরি। একা আন্দোলনের একা শব্দের অর্থ কী? ঐক্যবদ্ধ করা। কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠিত হয়েছিল? রাজ্য পুনর্গঠন কমিশন। অরণ্য আইনের বিরুদ্ধে আদিবাসীদের বিদ্রোহের নাম কি? রম্পা বিদ্রোহ। আনন্দমঠ উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বঙ্গদর্শন। স্কটিশ চার্চ কলেজ এর পূর্ব নাম কী ছিল? জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন। নেক্সট রয়েছে লক্ষ্মী ভাণ্ডার চালু করেছিলেন কে? সরলা দেবী চৌধুরানী। পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠা হয় 1870 খ্রিস্টাব্দে। বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে 70 বৎসর। নর্মদা বাঁচাও আন্দোলনটি শুরু হয়েছিল 1985 সালে। বাংলার প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? বিল্বমঙ্গল। ভারতের চিত্রকলা গ্রন্থটির রচয়িতাকে লেখক কে ছিলেন? অশোক মিত্র। হকির জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদকে। কে প্রথম স্পঞ্জ রসগোল্লা তৈরি করেছিলেন? রবীন্দ্রচন্দ্র দাস। এগুলো তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করে রাখবে। নেক্সট তোমাদের রয়েছে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কে লিখেছেন? কালীপ্রসন্ন সিংহ। নীলদর্পণ নাটকের রচয়িতাকে? দীনবন্ধু মিত্র। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মালিক কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ওয়েলেসলি 1800 সালে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় 1784 সালে। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো? উইলিয়াম কেরি, মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ডকে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1835 সালে। ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। তারপর রয়েছে প্রতিটি প্রশ্নের মান 2 নম্বরের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হচ্ছে তোমাদের জন্য। সর্বপ্রথমে রয়েছে আধুনিক ইতিহাস চর্চা কেন বৈচিত্র্যপূর্ণ? আধুনিক ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ? দুদিমিয়া স্মরণীয় কেন? আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে স্মৃতিকথা ও আত্মজীবনীর গুরুত্ব লেখো। এটা শর্ট প্রশ্ন পড়বে। গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? মেকলেমিনেট ও অ্যানাল স্কুল কি? রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? তোমাদের প্রথম পর্ব থেকে তোমরা এগুলো ভালো করে দেখে রাখবে। দ্বিতীয় পর্বে আমরা আসছি। দ্বিতীয় পর্বে সর্বপ্রথমে রয়েছে বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা লেখো। সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC প্রতিষ্ঠা কেন হয়েছিল, কী উদ্দেশ্যে? কৃষক আন্দোলনের বাবা রামচন্দ্রের ভূমিকা লেখো। বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী? পত্তি শ্রীমালু কে ছিলেন? ইলবার্ট বিল বিতর্ক কী? ঠিক আছে, এগুলো তোমরা করবে। নেক্সট রয়েছে তোমাদের মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? শিক্ষিত বাঙালি সমাজ 1857 খ্রিস্টাব্দ বিদ্রোহকে কেন সমর্থন করেননি? নীল বিদ্রোহের হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? নমশূদ্র বলতে কাদের বোঝানো হয়েছে? আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? রশিদ আলী দিবস কেন পালিত হয়? 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতকে সভা ও সমিতির যুগ বলে কেন? নেহেরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? তোমরা কিন্তু এগুলো ভালো করে 2 নম্বরের জন্য রেডি করে রাখবে তোমাদের এক্সামের জন্য। পরবর্তী পর্যায়ে আমরা আসছি। লাইফ অফ কন্ট্রোল LOC বলতে কী বোঝো? ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? হুতুম প্যাঁচার নকশা থেকে কী ধরনের সমাজচিত্রের পরিচয় পাওয়া যায়? অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? কৃষক আন্দোলনের স্বামী সহজানন্দের ভূমিকা লেখো। এটা আলাদা করে লেখা হয়ে গেছে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 3 গাঁঠিয়ার প্রথা কী? এছাড়া রয়েছে চৌরি চৌরা ঘটনা বলতে কী বোঝো? খুব ভালো করে তোমরা কিন্তু 2 নম্বরের সমস্ত প্রশ্ন তোমরা পার্ট টু পার্ট করে সমস্ত রেডি করে রাখবে তোমাদের এক্সামের জন্য। একটাও প্রশ্ন কিন্তু তোমরা মিস করবে না। নেক্সট রয়েছে তোমাদের কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়েছিল? হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয় বা অপারেশন পোলো কি? সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বা বিসমার্ক বলে কেন? এটা একটু প্রশ্নটা ভুল হয়ে গেছে, তোমরা কারেকশন করে নেবে। মিলন মন্দির কবে, কেন, কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? ডান্ডি অভিযান কি? ননিবালা দেবী স্মরণীয় কেন? দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্টি সার্কুলার সোসাইটি বলতে কী বোঝো? নেক্সট রয়েছে আলিপুর বোমা মামলা ও কোমাগাতা মারু ঘটনা কী? দুটো আলাদা প্রশ্ন। দলিত কারা? অলিন্দ যুদ্ধ কী? মিরাট ষড়যন্ত্র মামলা কী? মানবেন্দ্রনাথ রায় স্মরণীয় কেন? ইলবার্ট বিল কী? ভারত সভা প্রতিষ্ঠা 2টি উদ্দেশ্য লেখো। মহারানীর ঘোষণাপত্র কি? 2 নম্বরের জন্য আসবে। ঝাঁসির রানী কেন বিখ্যাত? ফরাজি কথার অর্থ কী? বলতে কী বোঝো? দামিন ই কোহো কি সম্পর্কে আলোচনা করো। তোমাদের কিন্তু এই সমস্ত প্রশ্ন থেকে তোমরা অবশ্যই 2 নম্বরের জন্য প্রশ্ন পেয়ে যাবে, একদম কমন। ঠিক আছে, নেক্সট তোমাদের রয়েছে প্রতিটি প্রশ্নের মান 4 নম্বরের জন্য কিছু ইম্পর্টেন্ট এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। এখন শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্য বিতর্কগুলো আলোচনা করো। নেক্সট রয়েছে 19 শতকের জাতীয়তাবাদের বিকাশে বিবেকানন্দের ভূমিকা আলোচনা করো। নারীর ইতিহাস সম্পর্কে একটা ছোট করে টিকা লেখো। 4 নম্বরের জন্য তোমাদের আসবে। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে জীবনের ঝরাপাতা কতটা গুরুত্বপূর্ণ ছিল? শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকরের বিতর্ক নিয়ে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট তোমাদের 4 নম্বরের এই প্রশ্নপত্রগুলো। ঠিক আছে, নেক্সট পর্বে আমরা আসছি। নেক্সট পর্বে সবার প্রথমে রয়েছে তোমাদের
উদ্বাস্তু সমস্যা কি? ভারত সরকার কীভাবে উদ্বাস্তু সমস্যার সমাধান করেছিল? তোমাদের এটা পার্ট করে আসতে পারে বা 4 নম্বরে তোমাদের দিয়ে দিতে পারে। বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্বাধীনতার পর হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল? নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখো। ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ? 4 নম্বরের জন্য তোমাদের আসতে পারে। আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলার ইতিহাস ও পোশাক পরিচ্ছদের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। তোমাদের খেলাধুলার ইতিহাসটা পার্ট করে আসতে পারে, আর পোশাক পরিচ্ছদের ইতিহাসটা আলাদা করে আসতে পারে। ঠিক আছে, আমি এটা একসাথে দিয়ে দিয়েছি, তোমরা আলাদা করে প্রশ্নটা বুঝে নেবে। নেক্সট রয়েছে বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের ভূমিকা লেখো। নেক্সট রয়েছে বাংলায় নমশূদ্র আন্দোলন কীভাবে বিকাশ লাভ করেছিল? টিকা লেখো নব্যবঙ্গ, প্রীতিলতা ওয়াদ্দেদার আর সূর্য সেন। এই 3টে টিকা কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে। এছাড়া রয়েছে উডের ডিসপ্যাচ বা উডের প্রতিবেদন বা উডের নির্দেশনামা কী ছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক ও কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, ধর্ম সংস্কারক হিসাবে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো। মহারানী ঘোষণাপত্র ও ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি সম্পর্কে আলোচনা করো। দুটো কিন্তু আলাদা প্রশ্ন আমি একসাথে দিয়ে দিয়েছি। জাতীয়তাবাদী বিকাশে হিন্দু মেলার ভূমিকা বা উদ্দেশ্য কী ছিল? এটাও তোমরা খুব ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, নেক্সট পর্বে আমরা আসছি। 4 নম্বরে কিন্তু তোমরা এই সমস্ত প্রশ্ন খুব ভালো করে খুব ডিপলি কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে। সমস্ত প্রশ্ন তোমাদের তাই পরীক্ষার আগে সমস্ত প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে একটা কারণেই, যে তোমাদের যাতে তোমরা আগে থেকে এই সমস্ত প্রশ্নগুলো খুব ভালো করে সুন্দর করে রেডি করে রাখতে পারো তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট রয়েছে 19 শতকের জাতীয় দলের বিকাশে ভারত মাতা চিত্রের অবদান লেখো। অবনীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক আছে, রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসটিতে কীভাবে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় ফুটে উঠেছে? এটাও পড়বে। স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবোধ কীভাবে ফুটে উঠেছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটো থেকে তোমরা প্রশ্ন পেতে পারো। নেক্সট টিকা লেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বা পঞ্চানন কর্মকার। দুটো কিন্তু আলাদা প্রশ্ন, তোমরা ভালো করে টিকা সন্দেহ করে রাখবে। দিল্লি চুক্তি ও পুনা চুক্তি সম্পর্কে টিকা লেখো। জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল? রাজ্য পুনর্গঠন আইন কমিশন সম্পর্কে টিকা লেখো বা কী? ঠিক আছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী থেকে তোমাদের এটাও আসতে পারে যে বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা। এই একই প্রশ্ন কিন্তু তোমরা রেডি করে রাখবে। নেক্সট তোমাদের রয়েছে প্রতিটি প্রশ্নের মান 8 নম্বরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে, ভালো করে নোট ডাউন করে রাখবে তোমরা। নেক্সট সর্বপ্রথমে রয়েছে সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট রয়েছে 20 শতকের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র ও নারী সমাজের ভূমিকা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসবেই তোমাদের। ভারতের বিজ্ঞান শিক্ষার প্রসারে কলকাতা মেডিকেল কলেজ ও বসু বিজ্ঞান মন্দিরের অবদান লেখো। নেক্সট রয়েছে নীল বিদ্রোহের কারণ, ফলাফল ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট রয়েছে মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দিয়ে দিতে পারে। ভারত ছাড়ো আন্দোলনে নারী, কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। তাহলে ভারত ছাড়ো আন্দোলন থেকে তোমাদের 3টে প্রশ্ন আসতে পারে। ভারত ছাড়ো আন্দোলনের নারী অথবা কৃষক অথবা শ্রমিক, ভালো করে রাখবে। আইন অমান্য আন্দোলনের নারী ও ছাত্র ও কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। এই 4টে প্রশ্ন কিন্তু তোমাদের আইন অমান্য থেকে দেওয়ার চান্স থাকবে 100%। ঠিক আছে, নারী, ছাত্র, কৃষক ও শ্রমিক। সশস্ত্র বিপ্লব আন্দোলনে ছাত্র নারী শ্রেণীর ভূমিকা, এরা আগের প্রশ্ন দিয়েছি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক ও কৃষক শ্রেণীর ভূমিকা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। 19 শতকের বাংলা কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। 20 শতকের ইতিহাসে উপনিবেশ ভারতের বামপন্থীদের ভূমিকা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গান্ধীজির সত্যাগ্রহ নিয়ে একটা টিকা আসতে পারে তোমাদের জন্য। ঠিক আছে, তোমরা কিন্তু এখানে প্রত্যেকটা 8 নম্বরের প্রশ্ন জলের মতো করে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, সমস্ত বাছাই করা প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হয়েছে। আইন অমান্য থেকে নারী, ছাত্র, কৃষক ও শ্রমিক, এখান থেকে যে কোনো একটা তোমরা পেয়ে যাবে, অথবা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র নারী থেকে পাবে, অথবা বঙ্গভঙ্গ থেকে পাবে তোমরা শ্রমিক অথবা কৃষক। এছাড়া ভারত ছাড়ো থেকে। ঠিক আছে, এই আইন অমান্য, ভারত ছাড়ো, বঙ্গভঙ্গ আর সশস্ত্র বিপ্লবী, এখান থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই পেয়ে যাবে, তার চান্স বেশি। একটা কথা খুব ভালো করে বলে রাখি, তোমরা কিন্তু 1 নম্বরের যত রকমের প্রশ্ন আমি কিন্তু পারবো তোমাদেরকে অবশ্যই আমি তোমাদের দিয়ে দেবো। এর বাকি কিন্তু তোমরা 1 নম্বরের প্রশ্নপত্র তোমরা নিজেদের টেক্সট বুক থেকে বা তোমাদের সহায়িকা বই থেকে তোমরা কিন্তু সমস্ত শর্ট প্রশ্নগুলো ভালো করে দেখে রাখবে। কারণ এই সমস্ত শর্ট প্রশ্ন তোমরা আমার চ্যানেল থেকে হুবহু পাবে তার কোনো কিন্তু মানে নেই। তোমরা এই কথাটা তোমরা ভালো করে বুঝে রাখবে। ঠিক আছে, কোনো স্যাররা কিন্তু তোমাদেরকে 1 নম্বরের সাজেশন একদম হুবহু কমন লাগাতে পারবে না। তাই জন্য তোমরা 1 নম্বরের প্রশ্নপত্রগুলো খুব ভালো করে রেডি করে রাখবে। আর 2, 3, 4, 8, 5 এই সমস্ত নাম্বারের প্রশ্নপত্রের জন্য তোমরা আমার ভিডিওটি অবশ্যই দেখো। এখান থেকে তোমরা সমস্ত কমন প্রশ্ন তোমরা অবশ্যই পেয়ে যাবে আশা করি।